হ্যালো এভরিওয়ান, রাধাই সবাইকে হারিয়ে গেছে। জয় শ্রী কৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম চেষে গোপুচান থেকে চলে গেল মিষ্টি ভিডিও নিয়ে। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে যেও। দেখতে পাচ্ছ আজকে ছিল পড়া, তো সেই জন্য পড়ার জন্য বেরিয়ে পড়লাম। আজকে তো বৃহস্পতিবার তোমরা জানো। তো গোবুসন রাধারানীকেও আজকে কিন্তু সবাইকে আজকে হলুদ কালার জামা পরিয়েছে। আনলাম যে তাহলে আজকে আমি হলুদ পরি, তো এই জন্য একটা হলুদ কালারের কুর্তি পরে বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু তোমরা গেট রেডি ভিডিও কিন্তু পেয়ে যাবে চেষি গপু ইউটিউব চ্যানেলে এবং মনে চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেলে, অবশ্যই চেক আউট করে নিও। তার সাথে কিন্তু তোমরা গপু গুড ইভিনিং গপুর পোস্টটাও পেয়ে যাবে হচ্ছে চিরশ্রী গপু ইউটিউব চ্যানেলে, কিন্তু চেক তো অবশ্যই করো। তো বেরিয়ে পড়লাম রিজু আর আমি আজকে স্কুটি নিয়ে। আজকে কিন্তু টোটো করে যাইনি, সাইকেলও না, হেঁটেও না, আজকে স্কুটি করে গেছিলাম। তো ভাই গাড়ি চালাচ্ছে, দেখতেই পাচ্ছ। রিজু থাকলে রিজুই গাড়ি চালায়। দেখতে পাচ্ছ ডিবিসি পুল থেকে নেমে এত স্যারের বাড়ির সামনের দিকে চলে এলাম। রিজু গাড়িটা স্ট্যান্ড করে নিল এই বাইরে। আমি এখানেই করি বেসিক্যালি, এই বাইরেটাই করি, নাহলে একটু এগিয়ে দোকানের সামনে করি। কারণ হচ্ছে কী বলো তো, কখনো এগিয়ে জায়গাটা প্রচণ্ড সাইকেলে ভিড় থাকে। তো আজকে দেখো সাইকেল একটাই ছিল। তো চলো এসে দেখি যে সব স্টুডেন্টরা কিন্তু এসেই গেছে মোটামুটি। সেই পর 9-এর স্টুডেন্টগুলো আসবে। তো গিয়েই আগে আমি ফিজিক্যাল এডুকেশনে 3টে বট প্রশ্ন মুখস্থ করে এত পড়া দিয়ে দিলাম লিখে। তো দেওয়ার পরই স্যার কিন্তু বাংলা 15টা এমসিকিউ লিখিয়ে দিল। তারপরে রিজু আর আমি বেরিয়ে পড়লাম স্যারের বাড়ির সামনে দিয়ে। দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার, এদিকে মনে লাইটটা জ্বালায়নি। যাই হোক, কিছু করার নেই। এই অন্ধকারের মধ্যে রিজু কিন্তু স্কুটিটা ঘুরিয়ে নিলে এবং রিজু আর আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা নানারকম ব্লগ দেখতে আমার কেমন ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও, এবং আমার কোন ভিডিও দেখতে তোমরা ভালোবাসো, ব্লগিং ভিডিও না শর্ট ভিডিও, গোপালের ব্রতকথা ভিডিও, না গোপালের নানারকম পুজো ভিডিও, না কী রকম দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও। তো যাই হোক, দেখতে পেলে বাড়ি চলে এলাম। এবার দেখো রিজু আবার মনে হয় কোথাও বেরোবে হয়তো, সেই জন্য ব্যাগটা পরে রেখে চলে গেল। এদিকে দেখতে পাচ্ছ গবেষণা বসে রয়েছে, আর এদিকে কিন্তু আমি ঘরে চলে এসেছি। তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করে নেবো, তার আগে ব্যাগটা রেখে দিলাম। তো এখন বেজে গেছে হচ্ছে 8:05। চলো ড্রেসটা ভালো করে চটপট করে চেঞ্জ করে নেওয়া যাক। তো এক চুটকিতে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, দেখতেই পেলে। তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর ড্রেস চেঞ্জ করে ঘড়ি মড়ি খুলে রাখলাম। এবং দেখতে পাচ্ছ এখানে ব্যাগটা থেকে বইপত্র বইপত্র জায়গা রেখে ব্যাগটা জায়গা রেখে দিলাম। আর এখন বেজে গেছে 8:25। তো চলো তারপর গোপালকে এবার শয়নে দেওয়া যাক। তো গপুকে দেখতে পাচ্ছ, গপুরা কিন্তু এখানে বসে রয়েছে। আর গপু সোনাদের কিন্তু আমি সন্ধ্যাবেলায় বাসি যেমন মানে গয়নাগাড়ি খুলে হলদি সুপারি শরীর বনি দিয়ে মুখটুক ধুয়ে খেয়েছিলাম। তারপর গোপালে বিছানা করে বিছানায় পারফিউম লাগিয়ে তারপর বিছানা করে সবাইকে জামা পরে গয়নাগাটি মানে মুখটুক দিয়ে মুখ পুছিয়ে জল খাইয়ে তো ভিডিও শেষ করলাম।